নমস্কার। আপনি কি জানেন যে মৃত্যুর ঠিক আগের মুহূর্তে আপনি যা ভাবছেন সেটাই ঠিক করে দেয় আপনার মৃত্যুর পরবর্তী সময় কেমন হবে? হ্যাঁ দর্শক, এই কথা কোনো কল্পকাহিনীর নয়, বরং এই কথা বলেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে। গীতার অষ্টম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযোগে শ্রীকৃষ্ণ এমন কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন যেগুলো মানুষ হাজার বছর ধরে খুঁজে আসছে। যেমন, আত্মা কি? মৃত্যুর পর আত্মা কোথায় যায়? আর সবচেয়ে বড় প্রশ্ন যে মৃত্যুকে কিভাবে জয় করা সম্ভব? আজকের এই পর্বে সেই প্রশ্নেরই উত্তর খুঁজব। চলুন ভিডিও শুরু করা যাক। এই অধ্যায়ের শুরুতেই শ্রীকৃষ্ণকে একে একে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন অর্জুন। যেমন, ব্রহ্ম কি, আত্মা কি, কর্ম কি, আর মৃত্যুর সময় অর্থাৎ যখন শ্বাস বন্ধ হয়ে আসছে, চোখ ঝাপসা হয়ে আসছে, তখন কিভাবে ঈশ্বরকে স্মরণ করা যায়? অর্জুন বুঝতে পেরেছিলেন যে শুধু যুদ্ধ জেতাই জীবনের শেষ কথা নয়। জীবনের সবচেয়ে বড় সত্য হলো জন্ম এবং মৃত্যু। আর এই সত্যকে না বুঝলে মানুষের ভয় কোনোদিন দূর হবে না। অর্জুনের এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ তখন বলেছিলেন, অক্ষর ব্রহ্ম মানে হলো সেই সত্য যা কখনো নষ্ট হয় না বা কখনো শেষ হয় না। অর্থাৎ এই শরীর বদলায়, পৃথিবী বদলায়, যুগও বদলায়, কিন্তু আত্মা চিরস্থায়ী। আত্মা দেহের সঙ্গে জন্মায় না, আবার দেহের সঙ্গেও মরে না। দেহ যেমন নশ্বর, আত্মা অবিনশ্বর। যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, আত্মাও ঠিক তেমনি এক দেহ ছেড়ে অন্য দেহ যায়। আর এই উপলব্ধি মানুষকে মৃত্যুর ভয় থেকে মুক্ত করতে পারে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে মানুষ মৃত্যুর সময় যাকে স্মরণ করে তার চেতনা সেই দিকেই এগিয়ে যায়। অর্থাৎ মৃত্যুকালের চিন্তা আসলে জীবনভরের অভ্যাসের ফল। যে মানুষ সারা জীবন লোভ, রাগ আর আসক্তিতে ডুবে কাটায়, তার পক্ষে শেষ মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করা প্রায় অসম্ভব। আর যে সারা জীবন সৎকর্ম, ভক্তি আর ঈশ্বর চিন্তায় থাকে, তার মন মৃত্যুতেও শান্ত থাকে। তাই তো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, সবসময় আমাকে স্মরণ করো, কিন্তু নিজের কর্তব্য পালন করো। এরপর শ্রীকৃষ্ণ সময় ও সৃষ্টির বিশাল চক্রের কথা বলেন। যেমন ব্রহ্মার একদিনে অসংখ্য সৃষ্টি জন্ম নেয়, আবার এক রাতে সব লীন হয়ে যায়। এই দৃশ্যমান পৃথিবী, মানুষের সম্পদ, ক্ষমতা, খ্যাতি সবই ক্ষণস্থায়ী, কিন্তু পরম সত্য চিরন্তন। শ্রীমদ্ ভগবত গীতার এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ দুটি পথের কথাও বলেন। একটি হচ্ছে আলোর পথ, যেমন জ্ঞান, ভক্তি আর ঈশ্বর চিন্তার পথ। অর্থাৎ এই পথে যারা চলে তারা মুক্তির দিকে এগোয়। আর অন্যটি হচ্ছে অন্ধকারের পথ, যা কেবল ভোগ ও আসক্তির পথ। এই পথে যারা চলে তাদের বারবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকতে হয়। দর্শক, শ্রীমদ্ ভগবত গীতার অষ্টম অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা হলো মৃত্যু শেষ নয়, বরং মৃত্যু একটি যাত্রা। আমাদের জীবনের প্রতিটি দিন আসলে সেই যাত্রার প্রস্তুতি। এই অধ্যায়ে বলা হয়েছে যে কর্তব্য পালন করো, ঈশ্বরকে স্মরণ করো ও মনকে পবিত্র রাখো, তাহলেই জীবন ও মৃত্যুর ভয় ধীরে ধীরে সরে যাবে। আর শেষে সেই চিরন্তন কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে ধর্ম রক্ষতি রক্ষিত হোক। অর্থাৎ যে ধর্মকে রক্ষা করে, ধর্ম তাকেও রক্ষা করে। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা পরের অধ্যায়ে আবার বিস্তারিত আলোচনা করতে পারি। ধন্যবাদ সবাইকে। নমস্কার।